সোমবার সকালে বিশাল পুলিশ, টিএসআর এবং সিআরপিএফ জওয়ানদের যৌথ অভিযানে বংশীবাড়ি এলাকায় গড়ে ওঠা 42টি প্লটে প্রায় 90,000 গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। কথায় আছে চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। বন দপ্তরের জমি ব্যবহার করে অবাধে গাঁজা চাষ চলছিল, যা পুলিশের নজরে আসে। বিশালগড় থানার ওসি রঞ্জিত সেন এই অভিযানে নেতৃত্ব দেন। তিনি বলেন, পুলিশের কাছে খবর ছিল এই এলাকায় প্রচুর গাঁজা গাছ রয়েছে এবং বর্তমানে সেগুলো খুব ফুলে ফেঁপে উঠেছে। কাল বিলম্ব না করে এই অবৈধ গাঁজা বাগান ধ্বংস করা হয়েছে। তবে বিশালগড় মহকুমা শাসকের কার্যালয়ের পেছনে অবিরত নেশার ব্যবসা চলে এবং সেখানে লোডিং আনলোডিং প্রক্রিয়া অব্যাহত রয়েছে, কিন্তু সেখানে কোনো অভিযান হয়নি। তাছাড়া ঘনিয়ামারা এলাকায় বিশাল আকারের গাঁজা বাগান রয়েছে, যা শাসক দলের এক নেতার সঙ্গে সম্পর্কিত বলে অভিযোগ উঠেছে। এই কারণেই সেখানে এখনো পর্যন্ত অভিযান চালানো হয়নি বলে অভিযোগ। এখন দেখার বিষয়, জেলা পুলিশ সুপার শাসক দলের নেতার এই গাঁজা বাগান ধ্বংসে কি ভূমিকা গ্রহণ করেন। স্থানীয় বাসিন্দারা পুলিশের নিরপেক্ষ ভূমিকায় অপেক্ষায় রয়েছেন। আজকে আমরা বিশালগড় থানা থেকে সকালবেলায় সিআরপিএফ, টিএসআর এবং পুলিশ এসপিও মিলে আমরা প্রচুর 75-80 জন লোক আমরা বেরিয়েছি। আমাদের কাছে খবর ছিল যে বংশীবাড়ি এরিয়াতে প্রচুর গাঁজা কাল্টিভেশন আছে। সেই মোতাবেক আমরা সকাল থেকে বেরিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিস্ট্রাকশন চলছে। এখানে যে এরিয়াগুলোতে বংশীবাড়ি এলাকাতে যে ডিস্ট্রাকশন চলছে, এরিয়াটা পুরোটা ফরেস্ট ল্যান্ড, আরএফ ল্যান্ড রিজার্ভ ফরেস্টের। প্রচুর গাঁজা গাছ এখানে টিলা লুঙ্গা মিলে এখন পর্যন্ত সকাল থেকে আমরা প্রায় 42টা মতো গাঁজা প্লট আমরা ডিস্ট্রাকশন করেছি। এখন পর্যন্ত আমরা প্রায় 90,000 গাঁজা গাছ এখন পর্যন্ত আমরা ডিস্ট্রয় করতে পেরেছি। আমাদের ডিস্ট্রাকশন চলছে, কন্টিনিউ চলবে এবং আরও কিছু ইনফরমেশান আমাদের কাছে আছে যে আমাদের এলাকাতে আরও কিছু প্ল্যান্টেশন আছে, সেগুলোও আমরা দৈনন্দিন আমরা বেসিসে আমরা কাটবো এবং আমরা যে নেশামুক্তি যে আমাদের যে রাজ্য সরকারের যে ইনস্ট্রাকশন সেটা আমরা কমপ্লাই করব। অভিযানের মাধ্যমে এই অবৈধ চাষ কিছুটা নিয়ন্ত্রণে আনা গেলেও পুরোপুরি নির্মূল করতে আরও কড়া পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, রিদ্ধি নেটওয়ার্ক।